আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই আমাকে একটা কমেন্ট করছেন যে এই অল্প বাজেটে ঘরগুলা কিভাবে নির্মাণ করা হয় এবং এই শ্রমিকগুলা কোথায় পাওয়া হয়। তো আসলে দেখেন আমি প্রথমে বলে নিই আসলে এটা কোনো শ্রমিকরা তৈরি করে না। এটা আমি নিজেরাই তৈরি করতে পারি। আসলে আমার ওইরকমভাবে যদি ক্যামেরাম্যান নিয়ে নিতে পারতাম তাহলে আমি আপনাদেরকে পার্ট টু পাই দেখাই দিতাম যে আমি এই ঘরগুলা কীভাবে তৈরি করছি, মানে কতদিন সময় লাগছে টু জেড। তো আমি প্রথমে বলে নিই আলহামদুলিল্লাহ আমার বাবা যে কাজগুলো করতে পারে এটা আলহামদুলিল্লাহ, মানে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অন্তত 10 জন মানুষও এরকম পরিশ্রম করতে পারবে না যে কাজটা আমার বাবা একলা করে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাবা আর আমি মিলে যেই মানে কাজগুলো আমরা করি আলহামদুলিল্লাহ এটা দেখার মতো। অল্প বাজেটের ভিতরে আমরা চেষ্টা করি নির্মাণাধীন কাজগুলো করার জন্য আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনেকে আমাকে মানে মেসেঞ্জারে কল করেন, ঠিক আছে, তারপরে ইউটিউবে আমাকে কমেন্ট করেন যে রায়ন ভাই এই ঘরগুলো অল্প বাজেটের ভিতরে কীরকম টাকা খরচ হয়। তো আমাদের খরচটা হিসাব করে দিলে আসলে আপনারা এই খরচে ঘর করতে পারবেন না, পরবর্তীতে আমাকে গালাগালি করবেন। এটার দরকার নেই ভাই। তো আমি প্রথমে বলে নিই আমাদের নিজেদের কিছু বাস আছে, তারপরে আমরা কিছু বাস কিনি, তারপরে আবার বাস দিয়ে তৈরি করি আর নিজেরাই এটার যাবতীয় কাজ, এক কথায় শেষ ফার্মের যে কাজগুলো একবারে যাবতীয় কাজ গড় নির্মাণ করা থেকে একবারে মুরগি লালন পালন শেষ পর্যন্ত বিক্রয় পর্যন্ত আমরা এটা নিজেরাই করে থাকি এবং চেষ্টা করি আমরা দুইজনেই এই কাজগুলো করার জন্য। যেহেতু আমরা এই ব্যবসাটা মানে শুরু করছি, তো এই মুহূর্তে আমাদের অন্যভাবে কোনো শ্রমিক নেওয়াটা মানে তেমন একটা ভালো কিছু হবে না, আমাদের মানে প্রফিটটা এরকম আসবে না। তাই চেষ্টা করি ইনশাল্লাহ করতে পারি। তো আপনার আমাদের যদি লাগে একটা ঘর নির্মাণ করতে 10,000 টাকা, তাহলে আপনারা ধরে নেন যে আরও 5,000 টাকা এখানে অ্যাড হবে। তো আমরা যেই ঘরটা তৈরি করতেছি সেটা এখানে প্রায় 850 স্কোয়ারের মতো। তো এখানে আমাদের খরচ টোটাল পড়বে আমার যেটা মনে হচ্ছে যে 10-12 হাজার টাকার মতো খরচ হবে আর কি। আপনারা ধরে নিতে পারেন যে 18,000 টাকা খরচ হতে পারে আপনাদের, এটাই বাস্তব। তো মোটামুটি এখানে বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো তো আর এখানে রাখবো না, এই বাচ্চাগুলো উপরে শিফট করব, উপরে কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো। ওই বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে একবারে টোটাল বিক্রয়ের উপযোগী হয়ে গেছে আজকে, অন্যথায় কালকের ভিতরে একবারে কমপ্লিট করে দিব, বিক্রয় করে শেষ করে দিব। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখানে কিন্তু 1000 আবির কোম্পানির বাচ্চা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আবির কোম্পানির বাচ্চা অনেক ভালো, গ্রোথ কন্ডিশন সবই মোটামুটি ভালো। তো একবারে সবচেয়ে ছোটো বাচ্চাটা আমি আপনাদেরকে দেখালাম যে 500 গ্রাম হয়েছে। উপরেগুলো আসলে এটার উপরে ওঠে না, নড়ে চড়া যায়। আর ভিডিও করার সময় হয়তো বড় মেশিনটা নেওয়া যায়নি, 60 কেজি একটা মেশিন কিনে নিলাম বড় দেখা, যেহেতু লাগেই আসলে ছোটো মেশিনে তেমন একটা ভালো হয় না, তাই একটা স্ট্যান্ড বড় কিনে নিলাম আর কি। যাই হোক মাপতে পারছি না, এগুলা নেমে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেরা যদি পরিশ্রম করতে পারেন, কে কী বললো এই চিন্তা ভাবনা যদি ছেড়ে দিতে পারেন, হ্যাঁ আশেপাশের মানুষের মনে করেন অনেক রকম বলবে। আমি প্রথমে মুরগি লালন পালন শুরু করছি, পরে আমাকে অনেক কথা বলছে মানুষে যে আসলে এইগুলা অনেক পরিশ্রম, তোমরা পারবা কিনা জানি না, খুব সাবধানে কইরো। যাই হোক এটা ভালো উপদেশ ছিল মানুষের, আমিও এটা মানি, এটা ভালো উপদেশে ছিল। কিন্তু কিছু নেগেটিভ মাইন্ডে দিয়া একটু পিছন দিয়ে কিছু কথাবার্তা বলতো, সেটা আমার কানে আসতো। সব কথা ছাইরা দিয়ে নিজের মতো কাজ করবেন। জীবনে বাঁচতে গেলে অনেক কাজ করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, সেটা হালাল ওয়েতে অবশ্যই, সেটা কোনো অবস্থাতেই যেন হারাম ওয়েতে না থাকে সেদিকে লক্ষ্য রাখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের কাজ করেন, দেশকে এগিয়ে নেন, নিজে এগিয়ে যান। আজকে এই পর্যন্ত ভিডিওটি, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।